আজকের বিষয় হচ্ছে সংস্কার বনাম বাস্তবতা। বাস্তবতা এই সংস্কারের বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে আইন শৃঙ্খলা, বিশেষ করে চট্টগ্রামে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এখন যে বিভিন্ন ধরনের হামলা, বাড়িঘরের হামলা এবং ডাকাতি, এই মব কালচারটা কি এই বিষয় নিয়ে কতটুকু সংস্কার করা হলো এবং কতটুকু বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি? আসলে এটা অস্বীকার করার পথ নেই যে কিছু কিছু ঘটনা আগের আমলের মবের মানে উৎপত্তি সব থেকে পণ্ডিত ব্যক্তির শাসনের মানে সময়, সেটা ডক্টর ইউনূস সাহেবের জামানা, 18 মাসের শাসনে। মানে উনি তৎকালীন সময়ে ছাত্রদেরকে বিশেষ করে যেভাবে আশকার এবং লাই দিছে, এটা এই শব্দ ব্যবহার করি এই জন্যে কারণ তার কৃতজ্ঞতা ছিল এবং একাধিকবার তার ক্ষমতার উৎস হিসেবে জনগণের দেখায়নি, গণ অভ্যুত্থানকে দেখায়নি, ছাত্রদেরকে দেখাইছে, এরাই আমার ক্ষমতায় বসাইছে। ওরা তখন এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ডক্টর ইউনূস হয়ে গেছে এবং যেখানে গেছে যা খুশি তাই করছে। সেটার কিছুটা কমছে পরবর্তীতে। তার একটা উত্তরাধিকার সূত্রে বলবো না ঘাড়ের উপরে এসে ভেঙে পড়া বলবো জানি না, সেটা কিন্তু একেবারে শেষ হয়ে যায় নাই। চট্টগ্রাম শহর বিভিন্ন জায়গায় এখনো তার সিমটম। ওই যে কিছুদিন আগে একটা জায়গাটা আমি এখন মনে পড়ছে না, আপনাদের নলেজ আছে কিনা, যে একটা ছাত্র সে থানার মধ্যে গিয়ে ওসিকে চ্যালেঞ্জ করছে যে আমি তো পুলিশকেও পুড়িয়ে মারছি, এরকম দাবি করছে, হ্যাঁ পরিচয় দিয়ে। এবং সেটি সম্ভবত তার ঘনিষ্ঠ বন্ধুই সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে, সে নিয়ে অনেক ঘটনা হয়েছে। তো ওই জিনিসটা মানে আপনার কন্ট্রোল করতে গেলে মানে যে অবস্থাটা দাঁড়াবে সেটি এখনো পর্যন্ত, এখন ধরুন এই সরকারের চৌখুশ মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরা হয়, তো স্বাভাবিক কারণে এই প্রশ্ন মুখোমুখি তাকে হতে হবে এখনো কমছে না কেন। এখনো তো এরকম একটা দক্ষ মন্ত্রী বা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোনো সরকারের মিনিমাম একটা সময় পর্যন্ত 6 মাস যথেষ্ট না। যদি কালটা গণতান্ত্রিক শাসন থেকে আরেকটা শাসনে আসতো তাহলে আমি এটা মেনে নিতাম। আপনার দীর্ঘ একটা সময় 18 বছরের একটা অব্যবস্থাপনা, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তারপরে অন্তর্বর্তীকালীন যেখানে কোনো সরকারই সেভাবে কাজ করে না, তারপরে তো বিএনপি সরকার। সেই জন্য আমি হচ্ছে না এটা বলবো না, কিন্তু এখনই সবকিছু ঠিক হয়ে যাবে এটা আমি বলবো না। তবে কঠোর হাস্তে দমন করা ছাড়া কোনো বিকল্প আছে এটা আমার কাছে মনে হয় না।